হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে, অনেকেই রিকোয়েস্ট করছে যে আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে যেন ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে থাকি। তো আমি তোমাদের কথায় অবশ্যই খুবই অনুপ্রাণিত এবং আমি ভিডিওগুলো বানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আমি যতটা পারবো আমি ভিডিওর কোয়ালিটি একই মেনটেন করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, তোমরা শুধু প্রিপারেশনটা ভালোভাবে নাও। আজকে ওই সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের আমি সেকেন্ড পার্ট যেটা আছে, এখানে এই পার্টে 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্ক নিয়েই আমরা মানে ডিপলি অ্যানালিসিস করব। ডিপলি অ্যানালিসিসটা আমরা দেখে নেব, বুঝবো ভালো করে, আমরা শিখি। দেখবে এইগুলোর মধ্যে আমি যে পেপারগুলো ডিসকাস করছি এতেও কিন্তু বেসিক তৈরি হয়ে যাচ্ছে। এটা ভেবো না যে আবার আমি পরে ডিটেলড বেসিক্সের ওপর ভিডিও বানাবো, কিন্তু এইটা ভেবো না যে এইগুলো দেখে কি হবে, ইয়ার পেপারের আমাদের বেসিক কিছু নেই। আমি কিন্তু বেসিকের কথা মাথায় রেখেই ভিডিওগুলো বানাচ্ছি, তো চিন্তা করার কিন্তু কিছু নেই। আজকে তাহলে সময় নষ্ট না করে শুরু করে দিই। যেহেতু আগের ভিডিওর সঙ্গে কন্টিনিউ করছি, তাই কোয়েশ্চেন নাম্বার 4, একটি 4 অঙ্কের সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে 4 অঙ্কের সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। ওই সংখ্যাটির সঙ্গে 10 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা 4 অঙ্কের সংখ্যা যেটা 7 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম যদি ফরমেশন হয়, এরকম 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যাটি হলো। তাহলে এরকম 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা হবে, এই যে কন্ডিশন, এই কন্ডিশন মেনে যদি আমরা দেখি তাহলে অনেকগুলো সংখ্যাই তো আসবে। 7 দ্বারা বিভাজ্য, তার সঙ্গে 10 যোগ করে দেখা যাচ্ছে সেটা 3 দ্বারা বিভাজ্য। তো এইরকম 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যাটি কত? এই অঙ্কটা আমি যদি বেসিক দেখাই, বেসিক দেখালেও 4-5 মিনিট 6 মিনিট লেগে যাবে। বেসিক দেখানোর কিছু নেই। বেসিক হচ্ছে আমি আমি এই যে 4টে 9, এটা হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা। এবার এই সংখ্যার সঙ্গে এটাকে 7 দিয়ে আমি যদি ভাগ করি, যেটা হবে, যেটা ভাগশেষ বেরোবে সেই ভাগশেষ থেকে বিয়োগ করলাম, করে আমি যেটা পাবো 7 অঙ্কের মানে 7-এর সব থেকে বড় সংখ্যা পাচ্ছি। পাবার পর সেখান থেকে আমি 10 যোগ করব। 10 যোগ করে যদি দেখা যায় সেটা 4 অঙ্কের মধ্যেই রয়েছে, সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সেটাই হয়ে গেল। আর যদি সেই সংখ্যাটা দেখা যাচ্ছে 5 অঙ্কের হয়ে গেল, তাহলে তার আগের সংখ্যাটা হবে, করে দেখতে হবে সে তার সঙ্গে 10 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয় কি হয় না। এইভাবে অঙ্কটা আমাকে করতে হবে। তো এইভাবে আমার করার কি সময় আছে? তো আমার এইখানে আমি বেসিকেও যাব না, এটা আমার বেসিক আমার জেনে লাভ নেই, কারণ আমাকে অঙ্কটা কম সময়ের মধ্যে করতে হবে। বেসিকটা আমি জাস্ট মুখে বলে দিলাম। তাহলে কম সময় করতে গেলে আমাকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। তো আমি যদি অপশন টেস্ট করি, আমি কি বলেছি, সব সময় শেষেরটা থেকে শুরু করব, একদম শেষেরটা থেকে শুরু হবে অপশন টেস্টে। আমি প্রথম থেকে যাব না, প্রথম থেকে গেলে, কারণ এরা টাইম কনজিউম করার জন্যই, কারণ জানে যে এইটা অপশন টেস্ট ছাড়া উপায় নেই। তাহলে আমি এইগুলো দেখবো 7 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে 7-14-98, এক গেল, এক রইল, তাহলে এক গেল, 7 দুগুণে 14, 4 থাকলো, তাহলে 49, 7 7 49। তাহলে এইটা 9-9-8-9, আমি মুখে মুখে করলাম, এটা বোঝার চেষ্টা করো। 7 দিয়ে আমি ভাগ করছি, 7-14-98 যাচ্ছে, 14-98, এক গেল, 7 দুগুণে 14, 4 পড়ে রইল 9, তাহলে 7-7-49। তাহলে এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়? আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এর সাথে আমি যদি 10 যোগ করি কি হবে?
নয় 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 নয়, এটাও তো 3 দ্বারা বিভাজ্য, কারণ এখানে 4টে 9 আছে, 4টে 9 থাকার জন্য এটার যোগফল কি হচ্ছে 36। 36 কি 3 দিয়ে বিভাজ্য, যে সংখ্যা 9 দিয়ে বিভাজ্য সেটা অটোমেটিক্যালি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন ডি কিন্তু আমি এখান থেকে পেয়েই গেলাম, আমাকে কিন্তু অপশন সি, বি, এ এগুলো কিন্তু আর দেখতে হলো না। এইটা হচ্ছে, এবার এইগুলো যদি না থাকে আগে কিন্তু আমি দেখে নেবো কোনটা 7 দিয়ে বিভাজ্য। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই, আমি যদি ওটাও নাও দেখি তাহলে আমি বাকি অপশন গুলো দেখছি, এটা পরিষ্কার বুঝতে পারছি যেটা 7 দিয়ে বিভাজ্য নয়। এটা আমি যেহেতু পেয়ে গেছি অপশনে, তাহলে এখান থেকে এটা কনক্লুশন করতে পারি যেটা 7 দিয়ে বিভাজ্য নয়। এবার এই অঙ্কটা আমি দেখতে পারি যেটা 7 দিয়ে বিভাজ্য কিনা। দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি। 7 দিয়ে 7 14 98, 1 9, তাহলে 7 দুগুণে 14, 5, তাহলে 6, তাহলে 7 8 56, তাহলে এটাও যাচ্ছে। আর এখান থেকে তো আমি পরিষ্কার এটা যোগ করে দিলেই বুঝতে পারছি এটা 7 যোগ যাচ্ছে, এটা যদি বিভাজ্য হয় এটাও বিভাজ্য হবে। তাহলে 9 9 9 6 এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। আবার মজার ব্যাপার দেখো, এটা কিন্তু 3 দ্বারাও বিভাজ্য, কারণ 9 + 9 + 9 27, 27 + 6 33, 33 কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা কিন্তু আমাকে কি বলেছে 10 যোগ করতে হবে। তাহলে আমি যদি 10 যোগ করি তাহলে এটা কি আর 4 অঙ্কের সংখ্যা থাকছে? ফার্স্ট অফ অল 10 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রথম কথা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তার সঙ্গে 10 যোগ করলে সে এই অন্তরফলটা কি হচ্ছে 10, মানে যে এটা, তাহলে 10 তো আর 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যেটা পাবো সেটা 3 দিয়ে ভাগ করা যাবে না। এই মাঝখানের জিনিসটা 10, এটা তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 6 + 1 7 হচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এইটা তো ফার্স্ট অফ অল 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কারণ 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা বলেছে। তাহলে অপশন ডিটাই একমাত্র থাকছে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো কিন্তু করব, তাহলে কিন্তু খুব সহজেই চলে আসবে। তাহলে পরের কোয়েশ্চেনে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 5-এ কিন্তু এবার আমি ঢুকবো। কোয়েশ্চেন নাম্বার 5, এইটা একটু ক্যালকুলেশন আছে, আমি অঙ্কটা দেখে নিচ্ছি। কিছু নেই, একদম সহজ অঙ্ক, শুধুমাত্র এই অঙ্কগুলো দেয় গুলিয়ে দেওয়ার জন্য। একটি সংখ্যার 37.5% হলো 45, সেই সংখ্যাটির 87.5% কত হবে? তাহলে সংখ্যাটা আমি জাস্ট সাইডে এক্স লিখে দিলাম, এক্স এর এই পার্সেন্টটা হচ্ছে 45। তাহলে আমি এই মানে 37.5% বা 37.5% মানে কি সেটা দেখি, তাই তো? তাহলে 37 দুগুণে 74 + 1 75, 75/200। তাহলে এইটা উল্টো দিকে গেলে গুণ হয়ে যাবে, 75 × 200 /75 হচ্ছে, উল্টে যাচ্ছে, এদিকে যখন যাবে উল্টে যাবে। তাহলে এইটা হচ্ছে কি এক্স, তো এটাই তো এই সংখ্যাটা, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করব না। তাহলে এর মানে এই সংখ্যাটার 87.5% কত হবে ইন্টু 87.5%, মানে কি 87.5% মানে কি 87 দুগুণে কত, হ্যাঁ 174, 174 + 1 175/100, 200, কারণ যেহেতু 2 আছে তলায়, মানে এইটা তাহলে পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এইটার সঙ্গে তাহলে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এখান থেকে আমি কাটাকুটি 200 200 কেটে গেল, এখানে 45কে আমি 3 দিয়ে গেলাম, 3 15 45, 75-এ গেল 25, তাহলে 25 175-এ কত যাচ্ছে 7 যাচ্ছে, তাহলে 7 × 15 105। এইটা হচ্ছে প্রবলেমটা, তাহলে আমি অপশন এ এসে গেল। এবার দেখো একটা জিনিস, এখানে আমরা কি করব, কিছু অংশ করব
মাইন্ড ক্যালকুলেশন করব, কিছু আমি ভিজুয়াল মেমোরি দিয়ে করার চেষ্টা করব, কিছুটা আমরা করব পেন ওয়ার্ক, কিছুটা মুখে মুখে, মানে এইভাবে জিনিসটা করব। মাইন্ড ক্যালকুলেশন করব, মুখে মুখে করব, আর কিছুটা পেন ওয়ার্ক যেভাবে আমরা করছি। এখানে এখানে কিছু ক্যালকুলেশন যেমন আমি দেখে নিচ্ছি যে কিভাবে আমি মুখে মুখে কিভাবে করছি, আমি এটা বলে দিচ্ছি। 37.5 বলেছে পার্সেন্টেজ এক্স, তাহলে আমি চোখ বন্ধ করে এক্স এর সাথে গুণ করব, কি এইটা গুণ করবো, এটা চোখ বন্ধ করেই করব। 37 দুগুণে 74 প্লাস 1 75, 75/2 ডিভাইডেড বাই 100 মানে 75/200, 75/200 হলো। এবার ওটা উল্টে গেল, তাহলে আমি যখন লিখছি একবারে ডিরেক্ট এই যে পেন ওয়ার্ক করছি 45 ইন্টু 200/75, তাহলে আমি নাম্বারটা পেয়ে গেলাম। এইবার আমি ওইখানে ওইটা করছি 87 ইন্টু 2 174 প্লাস প্লাস 1 175 ডিভাইডেড বাই 200, 175/200, তাহলে আমি এইখানে ডিরেক্ট চলে এলাম। এইটুকু আমি পেন ওয়ার্ক করলাম, কারণ এইগুলো অত আমি মাথায় রাখতে গেলে আমার গন্ডগোল হয়ে যেতে পারে, তো আমার দরকার নেই। আমি এখানে যা যা আছে কাটাকুটি করলাম, করে আমার আনসারটা চলে এলো 105। আমি এইটুকুর মধ্যেই আমার ক্যালকুলেশনটা চলে এলো, আর আমি এটা থেকে বেসিক থেকে বুঝলাম, বেসিক থেকে এইখানে এলাম। যে দেখো, সব সময় যদি তুমি দেখো যে আমি একটা শর্ট মেথড যে 2 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে অঙ্ক করব, সেইভাবে কিন্তু করা সম্ভব হবে না। তোমাকে কিভাবে দেখতে হবে, তোমাকে দেখতে হবে কিভাবে, যে আমি প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে আমি একটা তোমাদেরকে সলিউশন দিচ্ছি যে প্রত্যেক দিন 10টা কোয়েশ্চেন তৈরি করো। 10টা কোয়েশ্চেন, 10টাই আমি পরীক্ষা দেবো। 10টা, তুমি 10 মিনিট টাইম নিলে 10 মিনিটে আমি 10টা কোয়েশ্চেন করব। দেখা গেল প্রথমে তুমি 8টা পারলে, 2টো পারলে না, তারপর দেখা গেল 9টা পারলে, 1টা পারলে না, তারপর দেখা গেল 10টাই হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে 10টা তো হচ্ছে, আবার 8 মিনিট 7 মিনিটের মধ্যে হচ্ছে, 7 মিনিট 8 মিনিটের মধ্যে 10টা হচ্ছে, 6 মিনিটে 10টা হচ্ছে। তার মানে কি, তোমার ব্রেন ক্যালকুলেশন, মুখে মুখে করার ক্ষমতা, প্লাস শর্ট মেথড, তার অ্যাপ্লিকেশন, এগুলো যত প্র্যাকটিস করবে হবে। এবার প্রত্যেক দিন এইটা মাথায় রাখো যে আমি 10টা করে অঙ্ক একটা পরীক্ষা দেবো। তার জন্য তুমি একটা ছোট করে কাগজের খাতার এতে ওএমআর গোল 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 করে এবিসিডি করে বানাও, এবিসিডি করে গোল গোল করে ওইভাবে বানাও। তুমি একটা জায়গায় একটা সাদা কাগজে 10টা কোয়েশ্চেন তুমি এইটুকু তুমি করো, করলে তাহলে তোমার হয়ে যাবে। মানে খুব ইজি জিনিস, আমরা কিন্তু খুব কঠিন ভাবে নিচ্ছি। কারণ দেখো, তোমাদের সবার বয়স কিন্তু মানে 18+ হয়ে গেছে, আর আমরা কোন ক্লাসের অঙ্ক করছি, ক্লাস 7, 8, 9, 6। তাহলে তোমার ম্যাচুরিটি তো বেড়েছে, তোমার ব্রেন তো ডেভেলপ করেছে। আজকে কিন্তু তুমি গ্র্যাজুয়েশনের অঙ্ক করছো না, তোমাদের কিন্তু সেই অনুযায়ী তোমাদের ম্যাচুরিটি থেকে অনেক অল্প ক্লাসের ম্যাথ কিন্তু করতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে পুরো প্র্যাকটিসটা করতে হবে, তবে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবো। তাহলে পরের কোয়েশ্চেনে আমরা চলে আসছি, সময় নষ্ট না করে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, একটি সংখ্যার 2/3 অংশ সেই সংখ্যার 1/6 অংশ অপেক্ষা 10 বেশি, তাহলে সংখ্যাটা কত? সোজা কথা, একদম বেসিক ভাবে যদি আমি করি, এইটা হবে এক্স। আমি যদি ধরলাম সংখ্যাটা এক্স ইকুয়াল টু 10, তাহলে এক্স এর ভ্যালু আমি কিভাবে পাবো? এখান থেকে কি 3 আর 6 এলসিএম কত? 6, তাহলে 4 মাইনাস 3 দুগুণে 6, মানে এখানে 2 দুগুণে 4 হবে, আর এখানে 6 একবার যাচ্ছে, -1, তাহলে x/2 হয়ে যাচ্ছে, মানে 3 হচ্ছে 2, x/2 ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 20। তাহলে পরিষ্কার কথা, এটা মুখে মুখে কিভাবে করব? আমি একদম 2/3 - 1/6 এটাকে করে নিই। 6 দুগুণে 12, 3 একে 3, 6 3 18, একদম গুণ করে নিই, এলসিএম ফেলসিএম ওসব ঝামেলাই যাবো না। 9/18, 1/2,
এটা উল্টে যাচ্ছে, 10 ইন্টু 2/1 20, এটা আবার শর্ট। এবার এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা মুখে মুখে করতে পারবে। মুখে মুখে যেইভাবে করবে, যে একদম ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, করে 6×2 = 12, -3 9, 6×3 = 18, 9/18 মানে 1/2 উল্টে যাচ্ছে, 10 ইন্টু 2 20। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তাহলে পরের কোয়েশ্চেনে, অর্থাৎ এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে আমি চলে আসছি। এই কোয়েশ্চেনটা আবৃত্ত দশমিক বা পৌনপুনিক বা রেকারিং ডেসিমেলের প্রবলেম। তাহলে এই কোয়েশ্চেনটা কি আছে আমরা একবার দেখে নিই। আবৃত্ত দশমিক 0.3333 ইনফাইনাইট, এটা হচ্ছে ইনফাইনাইট চিহ্ন, যে বাস্তব সংখ্যাটিকে প্রকাশ করে সেটি হলো। ইনফাইনাইট মানে এ অসীম পর্যন্ত যাচ্ছে, ইনফাইনাইট মানে অসীম, মানে একদম চলেই যাবে। তো এইটা আমরা কি জানি, রেকারিং ডেসিমেল বা পৌনপুনিক বা আবৃত্ত দশমিক, এগুলো কি রেকার করে, মানে ফিরে ফিরে আসে একটা নির্দিষ্ট সংখ্যা, বা তার ধরো একটা হতে পারে, দুটো হতে পারে, বা তিনটে হতে পারে, বা চারটে হতে পারে, সেটাই আবার ফিরে ফিরে আসছে, সেই জন্য পুনরাবৃত্তি হচ্ছে, ওই জন্য বলছে আবৃত্ত। তাহলে বেসিক প্রবলেমটা কি, পয়েন্ট, এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এইভাবে তো সবসময় লেখা সম্ভব না, তখন রেকারিং ডেসিমেলকে আমরা লিখি 3 এর ওপর পুটকি দিই, 3 এর ওপর ডট, এটাই হচ্ছে রেকারিং ডেসিমেলকে লেখা হয়। এবার যদি একটা সংখ্যার ওপর ডট থাকে, দেখো এখানে তিনটাই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, 3-এর পরে কিন্তু অন্য কোনো সংখ্যা নয়, তাহলে 3-এর ওপর ডট। এবার এই ক্ষেত্রে আমি কি করব, 3টা আমি লিখলাম, যেহেতু 3-এর আগে শূন্য নেই, একদম দশমিক যা আছে, সেই জন্য 3 বসে গেল। এবার 3 পয়েন্টের পর একটায়, তাই জন্য 0, 1-এর পিঠে 0, একটা যেহেতু আছে, এবার মাইনাস কি হবে, 1 হবে, তাহলে 3/9, 1/3। এইভাবে আমরা পৌনপুনিককে বা রেকারিং ডেসিমেলকে আমরা p/q আকার বা ভগ্নাংশে আমরা প্রকাশ করি, এটাই বলতে চেয়েছে। এটা হচ্ছে আমি বেসিক ভাবে করলাম। এবার পরিষ্কার করে বলি যে এই যে অঙ্কটা, এই যে এবার অপশন টেস্টের দিকে যদি আমি যাই, তাহলে আমি কি দেখবো, 0.3, এটা তো রেকারিং ডেসিমেল নয়, আমরা তো জানি 0.3 মানে কি 3/10, 3/10 হলে তো আর মিলে যাচ্ছে, তো ভাগ শেষ তো মিলে যাচ্ছে, পয়েন্ট দিলাম 0, 3-এ 30 মিলে গেল। 33/100, এটাও রেকারিং ডেসিমেল নয়, রেকারিং ডেসিমেল নয়, তাহলে এইটাও অপশন মিলল না। আমি সিটা পরে আসছি, আগে ডিটা দেখে নি। 100/30, এটা যদি হচ্ছে, এটা দেখো 1-এর থেকে বড় হচ্ছে, এটা তো 0.3, তাহলে এটা তো 1-এর থেকে বড় হবে, 33 × 3 99, তাহলে এইটা যখন যাচ্ছে 3 বার যাচ্ছে, তাহলে এটা তো 1-এর থেকে বেশি, 3 আছে, তারপর পয়েন্ট আসছে, আমার জানার দরকার নেই। তাহলে অপশন সি আমি অপশন টেস্ট করে বার করতে পারি। আমি যদি নাও জানি, আমি যদি এটা জানি না যেটা কোন বাস্তব সংখ্যাকে প্রকাশ করে, আমি জানি না, আমি পুরো থিওরিটাই জানি না, তাহলেও আমি এইভাবে অপশন টেস্টের মাধ্যমে বার করতে পারি। তো ঘাবড়াবে না, তোমরা যদি কোনো কিছু নাও জানো, অপশনগুলোকে সবসময় ভালো করে দেখবে, কারণ তোমাদের সামনে কিন্তু অপশন আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা রইল, আমরা আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে করতে থাকো। সংখ্যাতত্ত্ব অনেক বড় একটা জায়গা, এবং দেখো এখানে 7টা কিন্তু কোয়েশ্চেন এসেছে, কমপক্ষে 7টা কোয়েশ্চেন এসেছে, সিম্পল ইন্টারেস্টেও কিন্তু এইরকম 7টা 8টা বা 6টা 7টা কোয়েশ্চেন এসেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু পিএসসির খুব ফেভারিট জায়গা, ফুড এসআই এ আগে এরকম কোয়েশ্চেন এসেছে। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে আমাদেরও কিন্তু
ভিডিও বানানোর জন্য আমরাও কিন্তু আরো বেশি মানে কি বলে এনার্জি পাবো, তোমাদের কাছে আসতে আরো ভালো লাগবে, যে মনে হবে যে না, কাজকর্ম ছেড়ে বা কাজকর্ম মানে সেরে তাড়াতাড়ি করে আরো তোমাদের সাথে যাতে টাইমটা স্পেন্ড করতে পারি, আমরা চলে আসবো। ঠিক আছে, তাহলে আজকে শুভরাত্রি।